যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকাকে তিনটে এমন শর্ত ইরান দিল যাতে গোটা বিশ্ব কার্যত হতবাক। আমেরিকার পক্ষ থেকে কালকে বলা হয়েছিল যে আমেরিকা যুদ্ধ বন্ধ করতে চায়, কারণ পশ্চিমা বিশ্ব আমেরিকার পাশ থেকে আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে। একাধিক জায়গায় এনার্জি ক্রাইসিস তৈরি হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক রাষ্ট্র যেমন স্পেন আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে চলে গেছে যুদ্ধ নিয়ে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান এমন তিনটে শর্ত আমেরিকাকে দিল যা কিন্তু সত্যি আনএক্সপেক্টেড, এবং অনেকেই হয়তো এক্সপেক্টই করেননি যে ইরান এই ধরনের তিনটে শর্ত আমেরিকার উপর চাপাতে পারে। এবং জিওপলিটিক্যাল সারফেসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের বিপক্ষে ইরান এই ধরনের শর্ত যদি চাপাতে পারে তাহলে গোটা বিশ্ব আমেরিকার যে আত্ম অহংকার এবং গরিমা তা কিন্তু পরবর্তীকালে অস্বীকার করতেই পারে। অনেকে বলছেন এর পিছনে পুতিন আছেন, রাশিয়া আছে। ঠিক যেভাবে রাশিয়া তার বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট দিয়ে ইরানকে সাহায্য করেছে, ঠিক সেভাবে আজকে এই যুদ্ধ বন্ধের প্রস্তাবের পিছনে রাশিয়ার মতো সর্বশক্তিমান আরো একটি রাষ্ট্র আছে, এবং রাশিয়া এবং ভারত একত্রে ইরানকে এই যুদ্ধে যেভাবে সমর্থন করেছে তা কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে নিঃসন্দেহে আতঙ্কের কারণ, এবং তারা বুঝে গেছে যে তারাই এই পৃথিবীর শেষ কথা নয়। প্রথম শর্ত কি বলেছে ইরান? তারা পরিষ্কার বলেছেন যে আমেরিকাকে রেকগনাইজড করতে হবে ইরানের লেজিটিমেট রাইটস, অর্থাৎ ইরানের যে ভ্যালু আন্তর্জাতিক স্তরে সেটাকে মান্যতা দিতে হবে। যদি বিশ্লেষণ করেন এই পয়েন্টটি তাহলে দেখবেন অত্যন্ত ধুরন্ধরতার পরিচয় এখানে ইরান দিয়েছে। এবং তারা পরিষ্কার বলেছেন যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির নিয়ম অনুযায়ী ইরানকে ইউরেনিয়াম এনরিচমেন্ট করার সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে এবং তারা যেন করতে পারে, কারণ পারমাণবিক বোমা তৈরি করা ইরানের লক্ষ্য নয়। নির্দিষ্ট মানের ইউরেনিয়াম এনরিচমেন্ট করলে মেডিকেল রিসার্চ এবং সিভিল বিভিন্ন অ্যাক্টিভিটিতে কাজে লাগানো যায়, যা ইরান এই মুহূর্তে করতে চাইছে, এবং ইরানকে যেন সেই অধিকারটা দেওয়া হয়, এটা ইরানের নৈতিক অধিকার। পাশাপাশি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে রাইট টু মেনটেন ডিফেন্স মিসাইল ক্যাপাবিলিটি, অর্থাৎ আমরা যেন আমাদের ডিফেন্স মিসাইল সিস্টেমকে আরো শক্তিশালী করতে পারি, কারণ এটা রাইট টু ডিফেন্স অ্যাক্ট অনুযায়ী বেআইনি নয়। কিন্তু আমেরিকা কিন্তু এরও বিরোধিতা বিভিন্ন সময় করেছে, যা আজকের দিনে দাঁড়িয়ে ইরান স্পষ্ট বলছে আমরা যুদ্ধ বন্ধ করব যদি আমাদের ডিফেন্স ওরিয়েন্টেড এই সকল প্রোগ্রামের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা চাপানো না হয়। পরবর্তীকালে এখানে বলা হচ্ছে যে রেকগনাইজেশন অফ ইরানস রিজিওনাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ পশ্চিমা বিশ্বের বিপক্ষে ইরান শুধুমাত্র জোরদার নিজেদের অবস্থানটাকে জাহির করতে চেয়েছে তা নয়, মধ্যপ্রাচ্যেও ইরানের যে অধিকার ডমিনেন্স করার যে পাওয়ার সেটাকেও বজায় রাখতে চাইছে উইদাউট এনি ডিফিকাল্টিস। আর এখানেই কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। ইরান কাদেরকে অস্ত্র দেয় একবার ভাবুন। হিজবুল্লাদের মতো গ্রুপকে অস্ত্র দেয়, হামাসের মতো গ্রুপকে ইরান কিন্তু ব্যাক করে। এবার আজকের দিনে দাঁড়িয়ে যদি ইরানের এই ধরনের রেকগনাইজেশন তারা আমেরিকার থেকে পেয়ে যায় তাহলে কিন্তু পরোক্ষভাবে হিজবুল্লাহ এবং হামাসও পাওয়ারফুল হয়ে যাবে, কারণ ইরানকে থামানোর মতো আর কেউ থাকবে না। ফলে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং ধুরন্ধরতার পরিচয় এখানে ইরানের ডিপ্লোম্যাটরা কিন্তু দিয়েছেন। পাশাপাশি এখানে ইরান বলেছেন যে আজকে এই যুদ্ধের ফলে আমাদের যত ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ বাবদ অর্থ সাহায্য করতে হবে ইরানকে। আমেরিকার কাছ থেকে অর্থ সাহায্য চাইছে ইরান, কারণ ইরানের আর অর্থনৈতিক মেরুদণ্ড এই যুদ্ধে ভেঙে গেছে। ভাবলে অবাক লাগে এই রাষ্ট্রটি আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রের বিপক্ষে 12 দিন ধরে টানা একটানা লড়াই করেও এই ধরনের শর্ত আন্তর্জাতিক স্তরের সামনে রাখছে, যা কিন্তু ইরানের যে আসল শক্তি তা কিন্তু ফের একবার প্রতিষ্ঠিত হয়। সেখানে ইরান বলেছে যে আমাদের যে মিসাইল ড্যামেজ হয়েছে, আমাদের যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে, আমাদের যে আরবান সিভিলিয়ান যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজের ক্ষতিপূরণ করতে হবে আমেরিকাকে, অর্থাৎ নতুন করে মিসাইল বানানোর পয়সা দিতে হবে। এনার্জি ইনফ্রাস্ট্রাকচার যা ইরানের ইকোনমিক্যাল ব্যাকবোন, যেমন গ্যাস প্রোডাকশন, যেমন অয়েল প্রোডাকশন, মিনিমাম তারা চায়নাকে বিক্রি করে, এবং বিক্রি করে বলে ইরানের মতো একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে আজও দাঁড়িয়ে আছে। কিন্তু এই এনার্জি প্রোডাকশন যেভাবে বন্ধ করে দিয়েছে এই যুদ্ধ, এর পাল্টা ক্ষতিপূরণ আমাদের লাগবে যদি যুদ্ধ বন্ধ করতে হয় আমেরিকার।
পাশাপাশি এই যুদ্ধের ফলে যে ইকোনমিক ইম্প্যাক্ট হয়েছে সেই ইম্প্যাক্টকে স্বীকার করতে হবে এবং আমেরিকাকে গোটা বিশ্বের সামনে বলতে হবে হ্যাঁ এর জন্য তারা দায়ী এবং ইরানকে তারা ক্ষতিপূরণ দেবেন। দেখুন এই ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি এর আগে অতীতে বহুবার হয়েছে। যদি কনটেক্সট দেখেন ইতিহাসের তখন দেখবেন ওয়ার্ল্ড ওয়ার 1 প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল। পরবর্তীকালে ইরাকও কিন্তু যুদ্ধে ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু আমেরিকা ইরানকে ক্ষতিপূরণ দেবে এবং এটা ইরান বিশ্বাস করছে। এই বিশ্বাসটাই অবাস্তব এবং অবিশ্বাস্য অনেকে ভাবছেন, কিন্তু এটাকেই বলা হয় ডিপ্লোম্যাটিক পাওয়ার, যেটা ইরানের ক্ষেত্রে দেখাচ্ছে। এবং 3 নম্বর বলছে আমাদের ইন্টারন্যাশনাল গ্যারেন্টি লাগবে যে ভবিষ্যতে কোনো ধরনের হামলা আমাদের উপরে যেন না হয়। ইউএন ব্যাকড গ্যারেন্টি এই শব্দটির প্রয়োগ ইরান করেছে এবং পরিষ্কার বলেছে আমাদেরকে সিকিউর করতে হবে যে ভবিষ্যতে যেন আমাদের উপর সাইবার অ্যাটাক না হয়, আমাদের উপর যেন কোনো মিসাইল অ্যাটাক না হয়, কথায় কথায় নিউক্লিয়ার এনরিচমেন্টের নাম করে আমাদের উপর যে পারছে ঝাঁপিয়ে পড়ে সাধারণ জনগণকে মারছে এবং রেজিম চেঞ্জের চেষ্টা করছে। এই জিনিস হলে আমরা কিন্তু এই যুদ্ধ বন্ধ করব না, আন্তর্জাতিক স্তরের আমাদের গ্যারেন্টি লাগবে। এবার ইউএন ব্যাকড গ্যারেন্টি মানে 190টা দেশকে ইউএনকে সমর্থন করতে হবে, ইউএন এটাকে কার্যকারিতার দিকে নিয়ে যাবে, যা কতটা সম্ভব আমি জানি না, কিন্তু ইরান যেভাবে এই শর্ত দিল তা কিন্তু নিঃসন্দেহে ঐতিহাসিক এবং নজিরবিহীন। আমেরিকা ইতিমধ্যে বলতে শুরু করেছে যে রাশিয়া এবং ভারতের মতো একটি মানে একাধিক রাষ্ট্রের ইনফ্লুয়েন্স ইরানকে এই যুদ্ধে এই পার্টিকুলার শর্ত দেওয়া নেওয়ার জায়গায় নিয়ে চলে গেল, কিন্তু আলটিমেটলি পিছনে যেই থাকুক না কেন আমেরিকা যে কোথাও না কোথাও গিয়ে তাদের ওই প্রভাব বিস্তার করতে এখনো পারছে না, এই যুদ্ধে নিজেদেরকে জয়ী ঘোষণা করতে পারছে না, সেটাও কিন্তু এই 12 দিনের যুদ্ধের সরলীকরণ এবং সামগ্রিক যদি বিশ্লেষণ করেন আপনারা নিজেরা বুঝতে পারবেন। ভারত দিনের পর দিন ইরানকে সাপোর্ট করেছে তাদের যুদ্ধ জাহাজকে আশ্রয় দিয়ে। ডক্টর জয়শঙ্কর সংসদে দাঁড়িয়ে বলেছেন আমরা সেটাই করেছি যেটা মানবিকতা করা উচিত বলে মনে করেছেন এবং এক্ষেত্রে কোনো ভুল করিনি আমরা। ইরান ভারতের জন্য স্ট্রেট অফ হরমুজ খুলে দিয়েছে, ফলে গোটা বিশ্বের যখন অয়েল ক্রাইসিস তখন ভারতের অয়েল প্রোডাকশন আটকাচ্ছে না, অয়েল রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। রাশিয়া 95 লক্ষ ব্যারেল তেল ভারতকে পাঠিয়ে দিয়েছে, ফলে এই পুরো যুদ্ধে অ্যাডভান্টেজিয়াস পজিশনে ভারত ও রাশিয়া, তাই আমেরিকা জানে এবং আমেরিকা এই অবস্থাতে দাঁড়িয়ে ইরানের থেকে 3টে এমন শর্ত পেল যা আলটিমেটলি তাদের পালন করা কার্যত অসম্ভব। পরিস্থিতি কোন দিকে যায় নিঃসন্দেহে চোখ রাখবো, অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।